তিনি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা উল্লেখ করে বলেন, মিনায় তিনি তার উটের উপর উপবেশন করলেন। জনৈক ব্যক্তি তার উটের লাগাম ধরে রেখেছিল। তিনি বললেন, এটা কোন দিন? আমরা চুপ করে রইলাম আর ধারণা করলাম যে অচিরেই তিনি এই দিনটির আলাদা কোন নাম দিবেন। তিনি বললেন, এটা কি কুরবানির দিন নয়? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন মাস? আমরা নীরব রইলাম আর ধারণা করলাম যে অচিরেই তিনি এর আলাদা কোন নাম দিবেন। তিনি বললেন, এটা কি জিলহজ্জ মাস নয়? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম। যেমন আজকের তোমাদের এই দিন, তোমাদের এই মাস, তোমাদের এই শহর মর্যাদা সম্পন্ন। এখানে উপস্থিত ব্যক্তিরা আমার এই বাণী যেন অনুপস্থিত ব্যক্তির নিকট এসব কথা পৌঁছে দেয়। কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত এমন এক ব্যক্তির নিকট পৌঁছাবে যে এই বাণীকে তার চেয়ে অধিক আয়ত্তে রাখতে পারবে। 105, 1741, 3197, 4406, 4662, 5550, 7078, 7447। সহিহ বুখারী হাদিস নং 67 হাদিস। মহামহিমান্বিত আল্লাহ বলেন, সুতরাং জেনে রাখো, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই। সূরা মুহাম্মদ 47-19। এখানে আল্লাহ তাআলা ইলমের কথা আগে বলেছেন। আলিমগণই নবীগণের ওয়ারিশ। তারা ইলমের ওয়ারিশ হয়েছেন। তাই যে ইলম হাসিল করে সে বিরাট অংশ লাভ করে। আর যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণই তাকে ভয় করে। সূরা ফাতির 35-28। আল্লাহ তাআলা আর ইরশাদ করেন, আলিমগণ ছাড়া তা কেউ বুঝে না। সূরা আল আনকাবুত 29-34। অন্যত্র ইরশাদ হচ্ছে, তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। সূরা মুলক 67-10। অন্যত্র তিনি বলেন, বল, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা জুমার 39-9। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। অধ্যয়নের মাধ্যমেই জ্ঞান অর্জিত হয়। আবু জার রাহ তার ঘাড়ের দিকে ইশারা করে বলেন, যদি তোমরা এখানে তরবারি ধর, এরপর আমি বুঝতে পারি যে তোমরা আমার ওপর সে তরবারি চালাবার আগে আমি একটু কথা বলতে পারবো, তবে আমি যা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি অবশ্যই তা বলে ফেলব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার বাণী পৌঁছে দেয়। ইবনু আব্বাস রাহ বলেন, তোমরা রব্বানী হও। এখানে মানে প্রজ্ঞাবান, আলিম ও ফকিহগণ। আরও বলা হয়, সে ব্যক্তিকে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয় শিক্ষা দিয়ে গড়ে তোলেন। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।